নমস্কার, CNN 24 এর আজকের সংবাদে আমি শিবানী আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। কাছাড় জেলার 142টি কেন্দ্রের নিয়োগ পরীক্ষা, জেলা ম্যাজিস্ট্রেটের নিষেধাজ্ঞা, শিলচরকে যানজট মুক্ত রাখতে সক্রিয় প্রশাসন। অবশেষে ডিব্রুগড় পুলিশের কাছে আত্মসমর্পণ অনলাইন ট্রেডিং কাণ্ডের মোস্ট ওয়ান্টেড পলাতক কোরিওগ্রাফার সুমি বোরা ও তার স্বামী তার্কিক বোরা। পানের দোকান থেকে কোটি কোটি টাকার মালিক মাইনা ব্রহ্মাকে গ্রেফতার করল পুলিশ। শিক্ষক দিবস উপলক্ষে রটারি ক্লাব অব গ্রেটার শিলচরের উদ্যোগে 57 জন শিক্ষক ও শিক্ষিকাকে ন্যাশন বিল্ডার পুরস্কার প্রদান। 10 দফা দাবি নিয়ে আমশু দিল্লির যন্তর মন্তর কাঁপিয়ে তোলে। এবার আজকে সংবাদ বিস্তারিত। রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে আগামী রোববার কাছাড়ে হবে রাজ্য সরকারের বিভিন্ন বিভাগে তৃতীয় এবং চতুর্থ শ্রেণী পদের নিযুক্তি পরীক্ষা। এই পরীক্ষাকে ঘিরে জেলা সদর শিলচর শহরকে যানজট মুক্ত রাখতে পুলিশ এবং প্রশাসনিক তরফে শুরু হয়েছে তোড়জোড়। প্রশাসনের এক সূত্র জানান, কাছাড়ে পরীক্ষায় বসবেন প্রায় ৭৬,০০০ প্রার্থী। মোট ১৫৭টি পরীক্ষা কেন্দ্রে এদের পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে সিংহভাগ পরীক্ষা কেন্দ্রই রয়েছে শিলচর শহর ও আশপাশ এলাকায়। প্রতিটি পরীক্ষা কেন্দ্রের ১০০ মিটার ব্যাসার্ধের মধ্যে পরীক্ষার্থী। লেখক এবং কর্মকর্তা ব্যতীত কেন্দ্রগুলি পরিচালনা ও পর্যবেক্ষণের জন্য নিযুক্ত ব্যক্তি ছাড়া লোক সমাগম হতে দেওয়া হবে না। পরীক্ষার্থীদের দ্বারা পরীক্ষার হলে নিষিদ্ধ জিনিসপত্র নিয়ে যাওয়া যাবে না। মোবাইল ফোন নিয়ে যাওয়া যাবে না। কোনো ইলেকট্রনিক যন্ত্রপাতি বা প্রোগ্রামেবল ডিভাইস বা স্টোরেজ মিডিয়া নিয়ে যাওয়ার অনুমতি নেই। এই ঘোষণা লঙ্ঘন আইনের প্রাসঙ্গিক বিধানের অধীনে শাস্তিযোগ্য হবে বলে ওই নিষেধাজ্ঞায় জানানো হয়েছে। এছাড়া শিলচরকে যানজট মুক্ত রাখতে প্রশাসন সক্রিয় বলে জানা গিয়েছে। অবশেষে ডিব্রুগড় পুলিশের কাছে আত্মসমর্পণ অনলাইন ট্রেডিং কাণ্ডের মোস্ট ওয়ান্টেড পলাতক অভিযুক্ত অভিনেত্রী কোরিওগ্রাফার সুমি বোরা ও তার স্বামী তার্কিক বোরা। সম্পূর্ণ 10 দিনের জল্পনা কল্পনার পর অবশেষে আসাম পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে তারা। তারপরেই পুলিশ বিভাগে STF তাদের দুজনকে গ্রেফতার করে। এদিন ডিব্রুগড় আদালতে তাদের হাজির করে পুলিশ। অনলাইন ট্রেডিং কাণ্ডের মোস্ট ওয়ান্টেড পলাতক অভিযুক্ত অভিনেত্রী কোরিওগ্রাফার সুমি বোরা, এই কাণ্ডের মূল নায়ক বিশাল ফুকন বর্তমান কারাগারে। দিনৰ পৰা আপোনালোকে মোৰ বহুত নিউজ শুনি আছে, বহুত অপপ্ৰচাৰ চলি আছে। যি নিউজ বাজিছে তাৰ 10%ও সঁচা নহয়। আৰু মই ইমান দিনে একো মাত মাতিব পৰা নাই, কাৰণ ইমান হেৰেছমেণ্ট, ইমান মেণ্টেল হেৰেছমেণ্ট, যোনটো কেতিয়াও মই ভাবাই নাছিলো হ'ব বুলি, সেইখিনি মই পাৰ কৰিব লগা হৈছে। মেণ্টেলি প্ৰস্তুত নাছিলো কোনো ধৰণৰ কথা ক'বলৈ বা কিবা ষ্টেটমেণ্ট দিবলৈ। সেইটো কাৰণে 7 দিন মই যেনে যেনে কটালো, কিন্তু এতিয়া জোখতকৈ বহুত বেছি অপপ্ৰচাৰ চলিছে। বহুত ধৰণে মোক সাঙুৰ খুৱাইছে বিভিন্ন ক্ষেত্ৰত। ন্যায়ালয়ে মোক দোষী কৰা আগতে নিউজ মিডিয়াই মোক দোষী কৰি মোক এতিয়ালৈকে ফাঁচি দিছে। মোক অলৰেডি মই দোষী বুলি কথা কৈছে। আৰু বহুত ধৰণৰ নিউজ, বিভিন্ন ধৰণৰ নিউজ, য'ত মোৰ কেছটোৱে ট্ৰেডিঙৰ ওপৰত আছিলে, কিন্তু এতিয়া কেছটো অকল মোৰ ওপৰত হৈ গ'ল। আজি ফাইনেলি বহুত দিনৰ পিছত সাহস কৰি মই চাৰেণ্ডাৰ কৰিব ওলাইছো। মই ফুল কোঅপাৰেট কৰিম পুলিচৰ লগত। চ' আজি মই চাৰেণ্ডাৰ কৰিম আৰু মই ফুল কোঅপাৰেট কৰিম পুলিচৰ লগত। আৰু মোৰ বিশ্বাস যে যদি মোৰ সত্য হয়, মোৰ কোনো ধৰণৰ শাস্তি নহয়। 100 কোটি টাকার অবৈধ অর্থ পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে মাইনা ব্রহ্মকে। দীর্ঘদিন ধরে দিল্লিতে লুকিয়েছিল। বুধবার রাতে দিল্লি থেকে বড়ঝাড় বিমানবন্দরে পৌঁছানোর পর বড়ঝাড় থানার অফিসার ইনচার্জ সঞ্জীব সন্দিকের সহযোগিতা বাক্সা পুলিশ তাকে গ্রেফতার করে। অবৈধ অর্থ লেনদেন, প্রতারণার বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে অবৈধ অর্থ বাণিজ্যের জালিয়াতির বিরুদ্ধে। শিক্ষক দিবস উপলক্ষে রটারি ক্লাব অব গ্রেটার শিলচরের উদ্যোগে ক্যাপিটাল পয়েন্টের নিকট এক ভবনে 57 জন শিক্ষক ও শিক্ষিকাকে ন্যাশন বিল্ডার পুরস্কার প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে প্রথমে প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিকৃতিতে ফুল দিয়ে প্রণাম করে শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন অনুষ্ঠানের পরে এই অনুষ্ঠানের মুখ্য অতিথি রাজ্য সরকারের সদ্য পুরস্কারপ্রাপ্ত শিলচর জয় কুমার বালিকা বিদ্যালয়ের শিক্ষক অতনু চৌধুরীকে উত্তরীয় ও মোমেন্টো দিয়ে সম্মান জানানো হয়।
পরে জেলার 57 জন কৃতি শিক্ষক ও শিক্ষিকাকে বাছাই করে সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে বিশ্ব সাক্ষরতা দিবস পালন করা হয়। সাথে এই অনুষ্ঠানে 4 জন প্রবীণ শিক্ষককে শিক্ষা সম্মান দেওয়া হয়। এ বিষয়ে রোটারি ক্লাব অফ গ্রেটার শিলচরের সভাপতি জয়জিৎ বিশ্বাস বক্তব্য রাখেন। এটা একটা রোটারি ক্লাবের আন্ডারে থাকে, ওদের তত্ত্বাবধানে ক্লাবগুলো চলে, যেটা হচ্ছে রোটারি ক্লাব, এটা হবে হায়ার সেকেন্ডারি লেভেল। আর আরেকটা ক্লাব হয় যেটা ইন্টারেক্ট ক্লাব, এই ইন্টারেক্ট ক্লাবটা হয় স্কুল লেভেল। তো এইগুলো সব প্যারেন্টস ক্লাব থাকে, যেমন রোটারি ক্লাব গ্রেটার শিলচর আমাদের আন্ডারে থাকবে, তত্ত্বাবধানে থাকবে এই ইন্টারেক্ট ক্লাবগুলো। স্কুলের বাচ্চাদের নিয়ে আমরা ইন্টারেক্ট ক্লাব করে থাকি। সেটার একটা ভালো দিক হলো, এটা রোটারি ক্লাব অফ গ্রেটার শিলচর যদি আমাদের আন্ডারে কেউ থাকে, কোনো ইন্টারেক্ট ক্লাব আমাদের তত্ত্বাবধানে থাকবে। আমাদের ক্লাবের যেগুলো অনুষ্ঠান স্কুলের উপরে যেগুলো হয় সেগুলো আমরা স্কুলকে দিয়ে করি। অনুরোধ রইল যে আপনারা আপনাদের প্রিন্সিপাল স্যারকে বা হেড স্যারকে বলবেন, যদি আপনারা ইন্টারেস্ট থাকেন তাহলে আমাদের ক্লাবের সঙ্গে আপনারা অ্যাটাচ হতে পারবেন এজ এ ইন্টারেক্ট ক্লাব অফ রোটারি ক্লাব অফ গ্রেটার শিলচর। যদি আপনারা করতে পারেন, আমাদের একটা ইন্টারেক্ট ক্লাবের ফর্ম আছে, আমাদের ফর্মগুলো পেয়ে যাবেন, সেটা ফিল আপ করে স্যারের সাইন করে আমাদেরকে দিতে হবে। তাহলে আপনাদের একটা চার্টার সার্টিফিকেট রোটারি ইন্টারন্যাশনাল থেকে আসবে এবং আপনারা রোটারি ক্লাব অফ গ্রেটার শিলচরের তত্ত্বাবধানে আপনাদের স্কুলটা থাকবে। তখন বিভিন্ন সময় বিভিন্ন অনুদান, বিভিন্ন স্কুল রিলেটেড অনেক কাজকর্ম যেগুলো আমরা করে থাকি, সেগুলোর লাভ এই স্কুলগুলো পাবে। তো একটা রিকোয়েস্ট। বৃহস্পতিবার সারা আসাম সংখ্যালঘু ছাত্র ইউনিয়ন আমসুর উদ্যোগে রাজধানী দিল্লির যন্তর মন্তরের সামনে 2 ঘণ্টা অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করা হয়। রাজ্যের প্রতিটি জেলা কমিটি থেকে দিল্লিতে আসা কয়েক শতাধিক আমসু কর্মীরা আসাম সরকার হায় হায়, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা হায় হায়, ভূমিহীন মানুষের শীঘ্রই সংস্থাপন দিতে হবে, চর অঞ্চলের মানুষের ভূমির পাট্টা দিতে হবে, সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য স্কলারশিপের টাকা দিতে হবে, সংখ্যালঘু নিধন বন্ধ করতে হবে, হিটলার হিমন্তের দাদাগিরি চলবে না ইত্যাদি স্লোগান দিয়ে আকাশ বাতাস কাঁপিয়ে তুলে শিলচর ও গুয়াহাটি সংযোগকারী NH6 এর মেঘালয়ের ওংতারায় পণ্যবাহী একটি লরিতে হঠাৎ করে আগুন জ্বলে উঠায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। চলন্ত লরিতে আগুন লেগে দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ থাকে। লরির চালক ও হ্যান্ডিম্যান সৌভাগ্যক্রমে আগুন থেকে বেঁচে যান। ফিরছি একটি বিরতির পর, আপনারা সঙ্গে থাকুন। শিলচরবাসীদের জন্য সুখবর, এসে গেছে ভিভা ফুড কোর্ট, শিলচরের এই মুহূর্তের অন্যতম আকর্ষণ, যেখানে একই ছাদের তলায় আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের মিষ্টি, রকমারি স্ন্যাক্স, থাকছে রুফটপ ক্যাফে, একই অঙ্গে এত কিছু। পিওর ভেজ এই ফুড কোর্টে আপনার আপনজনকে নিয়ে একটি সন্ধে কাটিয়ে যান। কথা দিচ্ছি আপনাকে আবারও আসতে হবে ভিভা ফুড কোর্টে। যোগাযোগ 9395935558 এই নাম্বারে। আপনাকে জানাই সাদর আমন্ত্রণ। ফিরে এলাম বিরতির পর। রিপুন বোরা কংগ্রেসে না তৃণমূল কংগ্রেসে? কিছুদিন পূর্বে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করেছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যিক সভাপতি রিপুন বোরা। পত্র পত্রিকায় বেরিয়েছিল সেই সংবাদ, কিন্তু বুধবার পর্যন্ত শিলচর তৃণমূল কংগ্রেস কার্যালয়ের সাইনবোর্ড দেখে দেখা গেছে সুস্মিতার পাশে রিপুন বোরার ছবি। এদিকে এ বিষয়ে কংগ্রেসীদের প্রতিক্রিয়া জানতে চাইলে তারা বলেন, তৃণমূল কংগ্রেসের রাজ্যিক সভাপতি পদ শূন্য হওয়ায় তাদের মাথায় হাত পড়েছে। শূন্য পদ পূরণ করার জন্য যোগ্য প্রার্থী পাচ্ছে না, তাই এখন পর্যন্ত তৃণমূল কংগ্রেস কার্যালয়ে রিপুন বোরার ছবি লাগিয়ে রেখেছে। তাই কংগ্রেস কর্মকর্তারা ধিক্কার জানিয়েছেন। যেটা এপিসিসির মিটিং হয়েছে, তো আমরা দেখতে পাচ্ছি যে জেলা তৃণমূল কংগ্রেস অফিসের বাইরে এখনো রিপুন বোরাজির ফটো লাগানো আছে। সেই আগের যে ফেসটা ছিল এই ফেসটা এখানে লাগানো রয়েছে। তো আজ আমি এই জিনিসটাকে টোটালি ধিক্কার জানাচ্ছি যে আজকে
জেলা তৃণমূল কংগ্রেস, কাছাড় জেলা তৃণমূল কংগ্রেসের এত দিন খারাপ এসে যে ওনাদের কাছে কোনো ক্যান্ডিডেটই নেই। আমি মনে করছি যে আসামে কোনো নেক্সট কোনো ক্যান্ডিডেট নেই যারাকে ওনারা বানাতে পারবেন, তার জন্য এখনও ওরা রিপুন বরাজির ফেস এখানেও লাগানো রয়েছে। তো আমি এটা টোটালি ধিক্কার জানাচ্ছি জেলা এনএসইউর তরফ থেকে আর জেলা শিলচর জেলা কংগ্রেসের তরফ থেকে। যদি অতি শীঘ্র যদি এই ফেসটাকে ওনার রিপুন বরাজির ফটো সরানো হয় না, তো আমরা তীব্র থেকে তীব্র আন্দোলনে যাব। ফের অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকারী শিশুসহ 4 বাংলাদেশি লোককে অসম পুলিশ গ্রেফতার করেছে। ভারত বাংলাদেশ সীমান্ত থেকে তাদের আটক করতে সক্ষম হয় পুলিশ। তাদের নাম সুমন হোসেন, সুহানা খাতুন এবং এভা আক্তার। তাদের শনাক্ত করে আসাম পুলিশ সফলভাবে সীমান্ত পার করে দিয়েছে। গুয়াহাটির বেলতলা গৌরীপুর স্থিত প্রীতি রেড লাইন ট্রান্সপোর্টের রড চুরি কাণ্ডে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত বরখলা কেন্দ্রের নিজ জয়নগর গ্রামের বাসিন্দা তাজউদ্দিন মজুমদারকে বুধবার পাকড়াও করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার শিলচর আদালতে পাঠিয়েছে কাটিগড়া পুলিশ। এ নিয়ে রড চুরি কাণ্ড মোট 3 জনকে গ্রেফতার করেছে কাটিগড়া পুলিশ। উল্লেখ্য, গত 29 আগস্টে একই মামলায় আরও 2 জনকে আটক করে আদালতে পাঠিয়েছিল কাটিগড়া পুলিশ। তবে রড চুরি কাণ্ডের মূল অভিযুক্ত লরি চালক ফারুক উদ্দিন এ পর্যন্ত পুলিশের নাগারের বাইরে রয়েছে বলে জানা গেছে। আসাম রাজ্যে গ্রামীণ জীবিকা মিশনের উদ্যোগে উধারবন ব্লক মিশন ম্যানেজমেন্ট ইউনিটের অধীন বুধ ও বৃহস্পতি উধারবন ডিপিআরসি হলে সিএলএফদের 2 দিনের এক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে প্রশিক্ষণ অনলাইনে ন্যাশনাল মিশন ম্যানেজমেন্ট ইউনিট থেকে সরাসরি জিএসটি ও বাইলো এর উপর প্রশিক্ষণ দেওয়া হয়। এতে উপস্থিত ছিলেন ব্লক প্রোগ্রাম ম্যানেজার সিএইচ রাবিতা সিংহ সহ অন্যান্যরা। শিলচর ভেটেরান ক্রিকেটার্স ক্লাবের 8ম বার্ষিকী ফেলিসিটেশন মিট আগামী 15 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। রিমেম্বার্স আওয়ার হিরোস শীর্ষক অনুষ্ঠানে ক্রিকেটার ছাড়াও বিভিন্ন স্তরের খেলোয়াড় ও বিশিষ্টজনদের সংবর্ধনা জানানো হবে। স্থানীয় কল্পতরু হোটেলের কনফারেন্স হলে সকাল 11:30 থেকে শুরু হবে অনুষ্ঠানে বিগত সিজনে রঞ্জি ট্রফিতে অঞ্চলের 4 জন ক্রিকেটার সহ উদীয়মান ক্রিকেটার, মহিলা উদীয়মান ক্রিকেটারদের অ্যাওয়ার্ড দেওয়া হবে। রিমেম্বারিং আওয়ার হিরোস এটা আগামী 15 সেপ্টেম্বর আয়োজিত করতে যাচ্ছি হোটেল কল্পতরুতে। 11:30 থেকে আমাদের প্রোগ্রামটি শুরু হবে। বেসিক্যালি আমরা ক্রিকেট জগতের যারা কৃতিত্বতা অর্জন করে থাকেন ওদেরকে আমরা সম্বর্ধনা দিয়ে থাকি। তার পাশাপাশি আমরা অন্যান্য ফিল্ডে যারা বিভিন্ন সেগমেন্টে ফুটবল, হকি, ব্যাডমিন্টন, টেবিল টেনিস এইসব ক্ষেত্রে যারা স্টেট বা ন্যাশনাল লেভেলে ভালো পারফর্ম করে থাকেন ওদেরকে আমরা সম্বর্ধনা দিয়ে থাকি। তো আমরা এই বছর ক্রিকেটের বাইরেও কিছু অ্যাওয়ার্ড আমরা দিচ্ছি। তো আমি আপনাদের সামনে ওদের নামগুলো আমি পড়ে শোনাচ্ছি। বিগত লাস্ট সিজনে রঞ্জি ট্রফিতে আমাদের শিলচরের 4 জন ক্রিকেটার সুযোগ পেয়েছিল এবং ওরা খুব ভালো পারফর্ম করেছিল রঞ্জি ট্রফিতে। যারা 4 জন হলো রাহুল সিং, অভিষেক ঠাকুরি, দিবাকর জোহরি এবং পারভেজ মুশারফ। এই 4 জনকে আমরা স্পেশাল অ্যাওয়ার্ড ইন ক্রিকেট হিসাবে আমরা সম্বর্ধনা দিতে যাচ্ছি। তাছাড়া এই বছরের ক্রিকেটার অফ দ্য ইয়ার মেল যিনি হয়েছেন অভিষেক দেব, শিলচরের উদীয়মান ক্রিকেটার। তাছাড়া মেয়েদেরকেও আমরা সম্বর্ধনা দিচ্ছি। উর্মিলা চ্যাটার্জি আমাদের শিলচরেরই মেয়ে, বিগত কয়েক বছর ধরে উনি রাজ্য দলে প্রতিনিধিত্ব করছেন। এই বছর লাস্ট সিজনে উনি সিনিয়র ইন্টার ডিস্ট্রিক্ট টুর্নামেন্টে 150+ রান স্কোর করেছেন। তো ওনার এই কৃতিত্বতার জন্য ওনাকে আমরা ক্রিকেটার অফ দ্য ইয়ার ফিমেল এটা প্রদান করছি। তো এই বছর আমরা এই 19 জনকে সিলেক্ট করে ওদেরকে আমরা এই ফেলিসিটেশন প্রোগ্রামে আমন্ত্রিত করেছি এবং তার পাশাপাশি ডিএসএ তথা স্পোর্টস জগতের প্রত্যেক ডিগনিটারিজ যারা আছেন সবাইকে আমরা আমন্ত্রিত করেছি আমাদের এই অনুষ্ঠানে অতিথি হিসাবে নিমন্ত্রিত করেছি। ওদের সবাইকে আমি আশা করি এই অনুষ্ঠানে পাওয়া যাবে এবং এই অনুষ্ঠানটিকে আরও সুন্দর এবং ভালোভাবে আমরা আয়োজিত করতে পারব। বরখলা অঞ্চলে সক্রিয় বালি মাফিয়া প্রতি রাতে বন বিভাগকে ম্যানেজ করে চলেছে অবৈধ বালি পাচার। তার জন্য মার খাচ্ছে সরকারি কর। একইভাবে বন বিভাগ ম্যানেজ করে বুধবার রাতে রানীঘাট এলাকায় বরাক নদীর পাড়ে জেসিবি সহ প্রায় 30টি ও অধিক ট্রিপার লাগিয়ে অবৈধভাবে চলছে বালি পাচার। বালি বোঝাইয়ে গাড়ি চালককে জিজ্ঞাসা করলে তার মুখ থেকে বেরিয়ে আসে ওই এলাকারই মাসুক আহমেদ নাম।
সূত্র মতে জানা গেছে মাসুক আহমেদের সঙ্গে বেশ কয়েকজন জড়িত রয়েছে সেই অবৈধ পানি পাচার চক্রে। কিটা মাল এটা? আলু কার মাল? মাসুকর। হ্যাঁ মাসুক ওদিকে মুখ দেখায় কথা কও না। ও না ভিডিও কথা কিটা লাগে? ভিডিও আমি রিপোর্টার। এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বিশ্ববঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের শিলচর শাখা গঠিত হয়েছে। এর সভাপতি হয়েছেন কিশোর কুমার ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক সন্তোষ চন্দ্র। মূলত উত্তর পূর্বে বিশ্ববঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের শাখা বিস্তারের প্রক্রিয়া জোর কদমে চলছে। এরই অঙ্গ হিসেবে গত রবিবার আগরতলায় বৈঠকের মাধ্যমে কমিটি গঠন করা হয়। এই প্রক্রিয়া সফলভাবে শেষ হয়েছে শিলচরে গত বৃহস্পতিবার। গুয়াহাটিতে ও এ সম্পর্কে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উত্তর পূর্ব ভারতের সংগঠনের নবগঠিত শাখা কমিটিগুলির মাধ্যমে সংগঠনের ভিত আগামী দিনের মজবুত হবে, এই প্রত্যয় ব্যক্ত করলেন বিশ্ব বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সেলেনের প্রতিষ্ঠাতা সম্পাদক রাধাকান্ত সরকার। এবারে আজকের খেলার খবর। আজ শিলচর এসএমদেব স্টেডিয়ামে পিজি গ্রুপের উদ্যোগে প্রফুল্লচন্দ্র বণিক মেমোরিয়াল সুপার ডিভিশন লিগ কাম নকআউট প্রাইজ মানি ফুটবল চ্যাম্পিয়নশিপে অরুণাচল এস এর সাথে ইটকোলা স্পোর্টিং ক্লাবের খেলা হয়। এই খেলাতে 5-1 গোলে ইটকোলা স্পোর্টিং ক্লাবকে হারিয়ে অরুণাচল এসএস জয়ী হয়। আজকের খেলার সেরা খেলোয়াড় হিসেবে অরুণাচল এসএস এর খেলোয়াড় জিতু আহমেদকে নগদ 1000 টাকা ও ট্রফি দিয়ে পুরস্কৃত করা হয়। আজকের সংবাদ এ পর্যন্তই। নমস্কার।